হ্যালো ফুটবল প্রেমীরা, ওয়েলকাম টু কিক অফ নিউজ চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব 2026 সালের ব্যালন ডিওর নিয়ে। ব্যালন ডিওর ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। প্রতি বছর বিশ্বের সেরা পারফর্ম করা ফুটবলারের হাতেই ওঠে এই সম্মান। কে এগিয়ে আছেন, কবে হবে পুরস্কার প্রদান, কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি? প্রথমেই জানিয়ে রাখি, 2026 সালের ব্যালন ডিওর পুরস্কার প্রদান অনুষ্ঠান 26 অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো লন্ডন এই আয়োজনের স্বাগতিক হচ্ছে। এখন আসি সম্ভাব্য দাবিদারের কথায়। প্রথম নাম হ্যারি কেইন। দুর্দান্ত গোল সংখ্যা ও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে অনেক বিশ্লেষক তাকে অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে দেখছেন। দ্বিতীয় নাম লামিন ইয়ামাল। অল্প বয়সেই তার অসাধারণ পারফরম্যান্স তাকে ব্যালন ডিওর আলোচনায় নিয়ে এসেছে। অনেক ফুটবল ভক্ত তাকে শীর্ষ দাবিদারের একজন হিসেবে দেখছেন। এরপর আছেন কিলিয়ান এমবাপ্পে। বড় ম্যাচে পারফরম্যান্স এবং গোল করার ক্ষমতার কারণে তিনি সবসময়ই এই দৌড়ে থাকেন। উসমান দেমবেলেও আলোচনায় আছেন। যদি মৌসুমের বাকি সময় তিনি ধারাবাহিকভাবে ভালো খেলেন, তাহলে তার সম্ভাবনাও বাড়বে। এছাড়া লিওনেল মেসি, রদ্রি, জুড বেলিংহাম, মাইকেল ওলিসে, বিতিনহা, ভিনিসিয়াস এবং এয়ারলিং হল্যান্ড এর নামও বিভিন্ন আলোচনায় উঠে এসেছে। আমার মতে এই মুহূর্তে ব্যালন ডিওর 2026 দৌড়ে হ্যারি কেইন সামান্য এগিয়ে আছেন। তার ঠিক পিছনেই আছেন লামিন ইয়ামাল ও উসমান দেমবেলে এবং কিলিয়ান এমবাপ্পে। তবে অক্টোবরের পুরস্কার ঘোষণার আগে এই অবস্থান বদলাতেও পারে। শেষ পর্যন্ত বিজয়ী নির্ভর করবে মৌসুমের পারফরম্যান্স, বড় ম্যাচে অবদান এবং 100 জন সাংবাদিকের ভোটের উপর। তাই এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় কে ব্যালন ডিওর জিতবেন। আপনার মতে 2026 সালের ব্যালন ডিওর কে জিতবে? হ্যারি কেইন, লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেমবেলে, রদ্রি না অন্য কেউ? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং ফুটবলের সব আপডেট সবার আগে পেতে কিক অফ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।